আমরা দেখছিলাম একটা মিডিয়ার মাধ্যমে মাননীয়া নাকি নবান্ন ডেকে তাদের সঙ্গে গোপনভাবে আলাপ আলোচনা করবেন। এটা অত্যন্ত অন্যায় এবং ঘৃণার কাজ। ধর্ষকের কোনো জাত কোনো পাত না দেখে বিনা বিচারে এদের ফাঁসির মঞ্চে তোলা উচিত। আজকের মাননীয়া শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন এবং তাঁর দলের বিভিন্ন নেতৃত্বরা তারা বলেছিল, ভয় আউট ভরসা ইন। আজকের আমরা কি দেখছি, দুটো দিন হয়ে গেল, এখনও শুভেন্দু অধিকারী সহ তার দলের কোনো লোকজন সেখানে হাজির হলো না। এবং সেই এলাকার লোকাল নেতা যারা আছে, আমরা যেটা খবর পাচ্ছি, প্রশাসন যাদেরকে ধরছে তাদের ছাড়ানোর জন্য সেই বিজেপির মানুষগুলো তারা যে হাজির হচ্ছে, এটা কিভাবে মেনে নেওয়া যায়? অতএব আজকের দিনে তৃণমূলের জামানা তো আর নেই। যেটা আমরা দেখেছি হাঁসখালি থেকে শুরু করে, তামান্না থেকে শুরু করে, আনিস খান থেকে শুরু করে, যেটা আমরা দেখেছি কলিকাতার যে বৃহৎ বড় একটা হসপিটাল, সেই হসপিটালের একটা নার্স, একটা ডাক্তার, লেডি ডাক্তার, সেই ডাক্তারকেও পর্যন্ত তৃণমূলের আমলে ধর্ষণ হয়ে মারা যেতে হয়েছে। কিন্তু আজকের এই বিজেপির আমলে সেটাও আমাদেরকে দেখতে হচ্ছে। কোথায় সাজার ব্যবস্থা, প্রশাসন কোথায়? আর এক শ্রেণীর পুলিশ তারা এইভাবে দালালি করছে, পাবলিক জনগণ তাদেরকে ধরে প্রশাসনের হাতে দিচ্ছে, আর প্রশাসন তাদেরকে নেতাদের কথায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছে। এটাকে কোনো মতে মেনে নেওয়া যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কি বললেন, যেটা মব হয়েছে ওখানে, যে সমস্যাটা হয়েছে, যারা অবরোধ করেছে, যারা ধর্ণা করেছে তাদের বিচার হবে। কিন্তু যে ব্যক্তি ধর্ষণ করলো, যারা ধর্ষণ করলো, যারা মার্ডার করলো, যারা চোখ উপড়ে নিল, যারা খুবলে খেলো, হায়নার মতো বাঘের মতো যারা এই পার্শ্ববিক আচরণটা করলো, তাদের বিচারের জন্য শুভেন্দু অধিকারীর মুখ খোলার সময় হলো না। আজও পর্যন্ত মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছালো না, আজও পর্যন্ত বিজেপির কোনো এমএলএ সেখানে পৌঁছালো না, আজও পর্যন্ত সেই পরিবারের সঙ্গে দেখা করার জন্য বিজেপির কোনো নেতৃত্ব সেখানে গেল না। আজকের পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি উপস্থিত হয়েছেন, সিপিএমের নেতৃত্ব তারা উপস্থিত হচ্ছে, কিন্তু এরা ভয় পাচ্ছে কেন? এরা কেন যাচ্ছে না সেখানে? তাহলে বুঝতে হবে ধর্ষকের যে মন মানসিকতা সেটা মানুষের মাথা থেকে এখনো যায়নি। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের মেন্টালিটি এখনো পরিবর্তন হয়নি। আমরা চাই এই ধর্ষকদের এমন সাজার ব্যবস্থা করা হোক, সারা পশ্চিমবাংলা সহ তামাম ভারতবর্ষের মানুষের মেন্টালিটিটা যেন চেঞ্জ হয়। ধর্ষণের সাজা ডাইরেক্ট ফাঁসির ব্যবস্থা করা হোক, এটা আমরা চাই। উপযুক্ত সাজা যদি না হয় তাহলে আগামী দিন আপনার আমার ঘরে ওই 11 বছরের বাচ্চা, 11 বছরের বোনগুলো, 11 বছরের সন্তানগুলো, তারাও আর রেহাত পাবে না। আর আজকের এই বাচ্চাটা সে তো সারা পশ্চিমবাংলার মানুষের, আজকের ডাক্তার বলুন, মাস্টার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ বলুন, দলিত বলুন, আদিবাসী বলুন, হিন্দু বলুন, মুসলমান বলুন, প্রত্যেকে আওয়াজ তুলছে। অতএব এই বাচ্চাটা আজকের দিনে আর কারুর নয়। আমরা দেখছিলাম একটা মিডিয়ার মাধ্যমে মাননীয়া নাকি নবান্ন ডেকে তাদের সঙ্গে গোপনভাবে আলাপ আলোচনা করবেন। কেন? কি সেটিং করতে চাইছেন? কোনো সেটিং তথ্য চলবে না, কোনো রাজনৈতিক কালার চলবে না, কোনো ধর্ম জাতপাত চলবে না। ধর্ষণের সাজা, বাচ্চার নারী সুরক্ষার দিতে পারছে না, তার যে সাজা, সেই সাজার ব্যবস্থা করতে হবে। এটাই আমাদের দাবি, এটাই আমাদের ডিম্যান্ড।